আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটি আমি এখানে খুবই সকালবেলায় শুরু করেছিলাম। শাক তুলতে এসেছিলাম বাড়ির এই সাইডটায়, আর এসেই আমার চোখে এই সুন্দর প্রজাপতিটা পড়লো আর কি। তো ভাবলাম একটুখানি ক্যাপশন নিয়ে রাখি। আর এই যে দেখুন, শাকগুলো বৃষ্টি হয়ে বেশ তরতাজা হয়ে উঠেছে। আসলে গত দিনের ঝড় আর শিলাবৃষ্টিতে কিন্তু শাক অনেক নষ্ট হয়ে গিয়েছে, বাট তারপরেও মাশাল্লাহ আবার ছোট ছোট শাকগুলো বড় বড় হয়েছে, আর এগুলো বেশ সুন্দর হয়েছে। তবে আমার ক্ষেত্রে এই লাগানো শাকের চেয়ে কিন্তু এই যে শাকগুলো এমনিতেই জন্মায় সেগুলোই বেশি মজা লাগে। যেমন যে শাকটা আমি উঠাচ্ছি আর কি, এখানে কাটা খুঁড়ে আছে, গোবরে খুঁড়ে আছে। আপনারা কে কোন নাম দেন আমি জানি না, তবে আমাদের অঞ্চলে এগুলোকে এই নামেই বলে ডাকি। আর তাছাড়াও লাল শাক, সবুজ শাক, এই ধরনের পাঁচমিশালি শাক আমার বেশ মজাই লাগে খেতে। তো আমার সাহেবকে বললাম যে চলো একটু শাক উঠিয়ে দাও, আমার এই শাক খুবই মজা লাগে, আমি এই শাকটা ভাজিই খাবো। আর এখন যেহেতু আমি প্রেগনেন্ট, তো সেহেতু আমাকে সপ্তাহে 2 দিন অন্তত শাকটা রাখতেই হয়। তো দেখুন, শাকগুলো দেখলেই কিন্তু লোভ লেগে যাবে। আসলে ক্যামেরাতে যতটা না সুন্দর, বাস্তবে কিন্তু এর চেয়ে অনেক বেশি সুন্দর এই শাক। আশা করছি আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন। এখানে একদম কোনো সার, পাঙ্গস, কীটনাশক কিচ্ছু দেওয়া নেই, জাস্ট আল্লাহর মহিমায় বিছনগুলো একটুখানি ছিটিয়ে দেওয়া হয়েছিল এবড়ো থেবড়োভাবে। তো সেভাবেই কিন্তু বেশ সুন্দর শাক গজিয়েছে। আর শাকগুলো রান্নার পর কিন্তু আসলেই অনেক মজা হয়েছে। আজকে শুধু শাক আর ডালই আমাদের ছিল, আর ডিম ভাজি। তো রান্না বাড়ার ভিডিওটা আজ আমি করলাম না, কেননা আজকে আমি রান্না করি নাই, রান্না করেছেন আমার মা। দেখুন, এই যে এই শাকগুলো কোন কোন অঞ্চলে কি নামে ডাকেন সেটাই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলো কিন্তু লাগাতে হয় না, এমনিতেই হয়ে যায়। এই যে ফুলগুলো বের হয়েছে, এই ফুলের ফলটা আবার ছিটিয়ে দিলে কিন্তু এ থেকেও আবার অনেক শাক হয়। তো শাকগুলো বেছে আমি মাকে দিয়েছি, মা শাক এবং ডাল রান্না করবে, আর আমি ততক্ষণে একটুখানি মেশিনের কাজ করব আর কি। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে একটি ব্লাউজ সেলাই করে নিয়েছি। আসলে ব্লাউজটা আগেই সেলাই করা ছিল, বাট হাতের কাজটা করেছি, আর আজকে একটু মেশিনে বসে একটা পেটিকোট বানিয়েছি। আসলে ঘরে বসে সংসারের পাশাপাশি 2-4 টাকা যাই আয় হয় সেটাই কিন্তু অনেক আমাদের গৃহিণীদের জন্য। নিজের হাত খরচের টাকাটা তো চলে আসে, তাই না বলুন? তো ঘরে বসে হালালভাবে উপার্জন করা, এর চেয়ে ভালো পদ্ধতি আমার জানা নেই। আপনাদের জানা থাকলে বলবেন। একটা সেলাই মেশিন থাকলে কিন্তু সেখান থেকে অনেক অনেক টাকা ইনকাম করা যায়। প্রথম দিকে হয়তো বা কাস্টমার সেভাবে হবে না, সুন্দর সুন্দর ডিজাইনের জামাগুলো নিজেকেই আর কি বানাতে হবে, তারপর নিজে পরে দেখতে হবে কেমন হচ্ছে। তখন অন্যরা যদি তাদের চোখে পড়ে, তখন তারাই বলবে যে এই ড্রেসটা তোমাকে কে বানিয়ে দিয়েছে, কিংবা কোথায় থেকে বানিয়ে নিয়েছো। তখন যদি আপনি বলেন যে এটা আমি নিজেই বানিয়েছি, এবং প্রথম দিকে যদি আপনি একটুখানি কম মজুরি নেন, তবে কিন্তু একসময় কাস্টমার আপনার চারিদিকে ঘুরঘুর করবে, কাস্টমারের অভাব হবে না বলে মনে করি। আর প্রথম দিকে অল্প মজুরিতে বেশ ভালো কাজ আপনাকে উপহার দিতে হবে, তবেই আপনার বেশ ভালো ইনকাম হবে। তা না হলে প্রথম দিকে আপনি কাজ শিখছেন, তখনই আপনি চড়া দামে সব কিছুর মজুরি চেয়ে যাবেন আর পেয়ে যাবেন, এমনটা কিন্তু নয়। আর গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো বেশ আর কি মহিলারাই বেশি তৈরি করে, কেননা টেলার্সে নিলে অনেক দাম পড়ে যায়। তো গ্রামে যদি একটা কোনো সেলাই মেশিন নিয়ে আপনি কাজ শুরু করেন, কোথাও থেকে প্রশিক্ষণ নিয়ে, কিংবা ইউটিউবের চ্যানেল দেখে, তো সেখান থেকেই কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। এখন ইউটিউবে এমন কোনো ভিডিও নেই যেটা আর কি শেখানো হয় না, সব ভিডিওই শেখানো হয়। তো আমি এটার কাটিং, স্টিচিং কিছুই দেখালাম না, জাস্ট হাতের কাজটা একটু ফিনিশিং করে দেখালাম। এই যে এখানে আমি বোতামের ঘাট সেলাই করেছি, আর এর আগে তুরপাই যেটাকে বলে, হাতা, গলা,
এগুলো দিয়ে ব্লাউজের তুরপাই করতে হয়, সেগুলো করেছি। আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, আসলে হাতের কাজটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। তো এই কাজ দুটো করে আমি খুব জোর 150 টাকা পাবো, বাট 2 দিন লাগলো আমার কাজটা করতে, কেননা আমি এখন খুবই অল্প অল্প করে কাজ করি, সব কাজই করি। সংসারের কাজগুলো ধীরে সুস্থে আস্তে আস্তে করি, এবং মেশিনে হাতের কাজ যে কাজগুলোই আছে সেগুলোই কিন্তু আমি ধীরে ধীরে করি। খুব একটা জের বা রিস্ক নেই না, যে তাড়াহুড়ো এরকম কোনো বিষয় নেই, যার কারণে আমার 2 দিন লাগলো। তা না হলে একদিনের একবেলাতেই এই কাজ হয়ে যায়। তো 2 দিন মিলে যদি আমি 150 টাকাও পাই হালালভাবে, তো এটাই কিন্তু আমার জন্য অনেক। আর হালালভাবে উপার্জন করলে ক্ষতি কি বলেন? এভাবে 2 টাকা যদি আমি নিজের হাত খরচ করি, তবে কিন্তু আমার হাজব্যান্ডও কোনো কিছু বলতে পারবে না, আমি যা খুশি তাই করতে পারবো, কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না। তা না হলে স্বামীর কাছে কিন্তু 10টা টাকা চাইলেও তিনি আগে জিজ্ঞেস করবেন যে টাকাটা কি করবে, তারপর হয়তো আপনাকে দিবে। তো যাই হোক, সবার স্বামী এক কিনা জানি না, আমার স্বামী অনেক ভালো। তারপরেও আমার কাছে মনে হয় যে আমি যদি 2-4 পয়সা ঘরে বসে ইনকাম করতে পারি, এটাই অনেক। তো যাই হোক, আমার এই যে কাজটা শেষ, এখন এটাকে আমি আর কি ডেলিভার করে দেব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমি এখান থেকেই বিদায় নিচ্ছি, ভুল হলে ক্ষমা করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।